আসসালামু আলাইকুম। সুমাইয়া চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে সর্ষে ইলিশ। বাঙালিদের এই সর্ষে ইলিশ অনেক বেশি পছন্দের। এরকম কাউকে খুঁজে পাওয়া যাবে না যে সে ইলিশ খেতে পছন্দ করে না। সহজভাবে আজকের এই সর্ষে ইলিশ রেসিপিটা শেয়ার করব। সর্ষে ইলিশ রান্না করার জন্য প্রথমে আমরা সর্ষেটা রেডি করে নিচ্ছি। 1 টেবিল চামচ সাদা সর্ষে নিয়ে নিচ্ছি আর 3টা মতন কাঁচামরিচ নিয়েছি। তারপর এই সরিষা আর কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি 1/2 কাপ পানি দিয়ে। তারপর একটা ছাঁকনিতে নিয়ে সরিষাটা ছেঁকে নিচ্ছি। এটা না ছেঁকেও রান্না করা যাবে। যদি ছেঁকে রান্না করা হয় তাহলে সরিষা ইলিশটা খেতে আরও মজার হয়। আমার এখন ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ফ্রেশ সরিষা বাটা পেয়ে গেছি। আর আজকে সরিষা ইলিশ রান্নার জন্য 4 পিস ইলিশ মাছ নিয়েছি। প্রথমে পরিমাণ মতন লবণ আর 1.4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি প্রতিটা মাছের গায়ে টুকরোতে, যাতে মাছের গায়ে হলুদ আর লবণটা ভালো করে লেগে থাকে। তার জন্য হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল আর 1.4 চা চামচ কালো জিরা, 3টার মতন কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি। তারপর 1.4 চা চামচ হলুদের গুঁড়া আর এখানে 1/2 চা চামচ মরিচের গুঁড়া। আর এই গুঁড়ার মশলাটা দেওয়ার পর সাথে পানি দিয়ে দিচ্ছি, তা না হলে মশলাটা পড়ে যায়। আর এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি। যখন এই ঝোলটা ফুটতে শুরু করছে ওই পর্যায়ে হচ্ছে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখানে ঝোলটা ফুটে গেছে। এখন স্বাদ মতন লবণ দিয়ে মাছের টুকরোগুলো দিয়ে দিয়েছি। এই ঝোলের ওপর আমি 5 মিনিট রান্না করে নিচ্ছি আর মাঝে মাঝে এপাশ ওপাশ নেড়ে দিচ্ছি। মাঝারি আছে আমি 5 মিনিট রান্না করে নিচ্ছি। সর্ষে ইলিশ রান্না করার জন্য মাঝারি আছে রান্না করতে হয়। আর মাছটা যখন কষানো হয়ে গেছে, এখন এখানে আমরা আগে থেকে যেই সরিষাটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। সরিষাটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। এভাবে করে আজকের এই সর্ষে ইলিশটা রান্না করা হয়ে গেছে। ঝোলটা এখন অনেকটাই টেনে গেছে। আর রান্না করার পর চুলাটা যখন বন্ধ করে দিব তখন উপর থেকে তেলটা বেশি উঠবে। নামানোর আগে 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা ঝালের জন্য না, সুন্দর একটা ঘ্রাণের জন্য। আর 1 চা চামচ সরিষার তেল এখন চুলাটা বন্ধ করে দিয়েছি আর একটা ডিশে পরিবেশন করে নিচ্ছি। গরম ভাতের সাথে এই সর্ষে ইলিশটা খেতে দারুণ মজা লাগে। তো বন্ধুরা, আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।